এই গরুগুলা মানে খড়ের দাম, ঘাসের দাম, লেবার খরচ এদিক দিয়া হচ্ছে দাম পড়ে গেছে বেশি। ব্যাপারীও আসতেছে, এখন নানান দিকে বেচা কেনা লাগছে। আমার এদিকে দাম এখন আর কিছুদিন দিন আচারেকের মধ্যে বেচা কেনা লাগবে। আমরা গতবার 5-7টা গরু করেছিলাম, এবার 11টা গরু আমার কোরবানি বাজারে বিক্রি করবো এটা আশা করছি, এবং গতবারের তুলনায় আমাদের এবার আশা করছি ভালো দাম পাবো। আমি অনেক আগের থেকে গরু পালন করি। আমার খামারে 20-25টা গরু আছে, তার মধ্যে 7-8টা গরু আমি মোটা তাজা করেছি লাভবান হওয়ার জন্যে। গরুর খাবারের দাম তো অনেক বেশি, তারপরেও আশা করছি যে এবারে গরুর দাম যাবে। খামারিরা ব্যাপারে আসছে, কিন্তু যেভাবে আসলে আসার দরকার সেভাবে আসছে না। দেখানো সময় আছে, দেখা যাক। আশা করছি এবার লাভ পাওয়ার জন্যে, এবং আশা করছি যে ভালো বিক্রি করতে পারবো। দাম পালে কারণ আমাদের মনের মধ্যে একটু শান্তি হয় যে আমরা দাম পাইছি, অনেক অনেক দাম পাইছি, একটু তখন মনের মধ্যে শান্তি আসে। আর যদি দাম না পাই, অনেক সময় কম দামেও বেচতে হয়, কিন্তু হচ্ছে কম দামে বেচলে তো আমার মনের কষ্ট লাগে, এত কম দামে বেচতো খাটাখাটি করলো। যাই হোক, আমার তো আইছে, যাই হোক আইছে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমাদের লালপুর উপজেলায় প্রায় 76,176টি গবাদি পশু তৈরি হয়েছে। এসবের মূল্য হিসাব করলে দেখা যায় যে প্রায় 400 কোটি টাকার গবাদি পশু আমাদের লালপুরের কুরবানির জন্য তৈরি করা হয়েছে। আমাদের যে লোকাল চাহিদা সেটা হলো প্রায় 41,000 বেশি, এবং লালপুর থেকে কিছু গরু বা কিছু ছাগল বা মহিষ লালপুরের বাইরে যাবে, অর্থাৎ ঢাকা অথবা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যাবে। এই হিসাব করলে লোকাল চাহিদা এবং যে গরু তারা বাইরে সাপ্লাই দিবে, এগুলো অর্থমূল্য দাঁড়ায় প্রায় 315 কোটি টাকা।